ইউনিট সরকার থেকে কোনো একটা স্টেটমেন্ট নেই, কোনো ব্যবস্থা নেই। তো আপনারা যদি ভেবে থাকেন মোহাম্মদ ইউনিস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে, কাটা হবে, আমরা কিন্তু চুপ থাকবো না। এনাফ ইজ এনাফ। ইসকন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি। কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম। যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। আপনারা জানেন এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর ধরে ছিল এই স্বৈরাচারের সঙ্গে। বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে, এটা দিল্লির প্রজেক্ট। এই পলিটিক্সটাকে মানবাধিকার লঙ্ঘন থেকে আলাদা করতে হবে। এই মোহাম্মদ ইউনূসটা চানটা কি? তিনি জিহাদিদের তিনি সমর্থন করছেন এবং উনি একবারে মৌলবাদী। উনি কোনোদিনই হিন্দুদের বা অন্যান্য ধর্মের লোকেদেরকে ভালো নজরে দেখেন না, কুনজরে দেখেন। যাতে হিন্দুরাই সংঘবদ্ধ হয়েছে সেই জন্য তিনি ভীত এবং সন্ত্রস্ত। সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হচ্ছে ইসকনের বিরুদ্ধে। ইসকন একটা জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠন নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হয়নি। রাষ্ট্রদ্রোহের কারণে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। পর্যন্ত আমাদের ভাইয়ের আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে। এখন পর্যন্ত আমাদের আজকে আপডেট হলো এটা। পরে আমি কোর্টকে বললাম যে মাননীয় আদালত আপনি আপনার কাছে কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে। কোর্টের সমাধানটা আমি সর্বশেষ আপনারা যখন এড করবেন তখন আমি বলতেছি। এরপর আমি কোর্টকে বললাম যে মাইলর দেখেন যে ইসকন নিষিদ্ধ, এখন এটা একটা সময়ের দাবি, কারণ তারা তো গতকালকে যে আমাদের পরশুদিন আমাদের যে লান্ডন ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অবমাননা করে চিন্ময় দাসের গায়ে আটকে দিয়েছে। এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক, তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে। অর্থাৎ ইসকনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে। হিন্দুদের জন্য মন্দির আছে, তাদের গুরুকুল আছে, তারা শিক্ষা নেবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে। এই ইসকন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি 10টা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত। তারা কোর্টের কোনো আদেশ মানে না, তারা ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা ছিল সেগুলো বাস্তবায়ন করার। ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায়। উনাদের ইন্ডিয়াতে 3 জন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো, সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই। বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল, গয়েশ্বরচন্দ্র রায়কে জেলে নিল, আমাদের নিতাই কুমার রায় লার্নেড সিনিয়র উনাদেরকে জেলে নিল, তখন তাদের কোনো বিবৃতি নেই। কিন্তু ইসকনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডা ইসকনকে দিয়ে, অর্থায়ন দিয়ে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে। তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। 3টা মামলা হয়েছে, যে তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মোট 30 জন আর 3 জন, টোটাল 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই আদালত আজকে যে সমাধান দিল যে ইসকন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনারা দেখছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম উনারা দুজনে কিন্তু ইসকন নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের গায়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা। এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো না, এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে। কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম ইসকনের বিরুদ্ধে কথা, কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে,
এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে, সংবিধানের কথা বলছি, সংবিধান রক্ষার জন্য যে আমাদের সকলের দায়িত্ব, যে আমাদের জনগণ থেকে, কোর্ট থেকে, আইনজীবী থেকে সকলের দায়িত্ব, সেই সংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড, আমাদের ডেপুটি জেনারেল যারা আছেন ওনারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি, যে রাষ্ট্রযন্ত্র আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না, অন্য জায়গা অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন। কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটাই এরকম, যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা, মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু সে, আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে, যাই তো নেই আর কেস করছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি। এবং তখন তাকে আবারও আমরা একবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হলো 3 জনের কথা। নৈতিক স্খলন, এরা যেটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি। এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল, আমার তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন তিনি? নৈতিক স্খলন, যেটা আমরা যেটা বলে থাকি নৈতিকতা। আমাদের যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, তবে এখনো তদন্ত তার ইয়ে হয়নি। কিন্তু চিন্ময়টা, আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছেন, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলেন। হ্যাঁ, আমাদের চাইল্ড প্রোটেকশন টিমের চেয়ারম্যান আছেন, উনি বলেন। আমি ঋষিকেশ দাস, চাইল্ড প্রোটেকশন টিম ইসকন বাংলাদেশ। তো কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন। তখন বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে। তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে। তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি, যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই। সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি, কিন্তু উনি আমাদেরকে হেল্প করেননি। আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে 2 মাস 3 মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দিই এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না। তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি, না করার কারণে আমরা তাকে পার্মানেন্টলি বহিষ্কার করেছি। এবং সাথে আরও কিছু বিষয় ছিল, আমাদের ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে, আচরণগত কিছু দিক আছে। আপনারা জানেন এই ইসকনটা একটা জঙ্গি, তারা গত 16 বছর ধরে ছিল এই স্বৈরাচারের সঙ্গে। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারের সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন 5 আগস্টের পর আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নামাজ আদায় করেছে। আমাদের দ্বারা কোনো হিন্দু ভাইয়ের সম্পদ লুণ্ঠন হয় না, আমাদের দ্বারা কোনো বৌদ্ধের সম্পদ লুণ্ঠন হয় না, আমাদের দ্বারা কারোর কোনো সংখ্যালঘুর সম্পদ লুণ্ঠন হয় না। বারবার বিদেশে বসে এই আওয়ামী এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলোর বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না, ঘটবে না, ঘটবে না। আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায়, এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে। আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে। যে হিন্দু সেই হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে
ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গা দেওয়া হবে না। আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে 11 আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি আইএমএ জাহিলিয়াতকেও হার মানায়। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে, এটা দিল্লির প্রজেক্ট। এই পলিটিক্সটাকে মানবাধিকার লঙ্ঘন থেকে আলাদা করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে চট্টগ্রামে তুলকালাম কাণ্ড ঘটে গেল এবং পুলিশের উপর চিন্ময় দাসের অনুসারীদের হামলা, গাড়ি ভাঙচুর, একজন নিহত হয়েছে এর মধ্যে। এবং ইসকন নেতা চিন্ময়ের এই গ্রেপ্তারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্বেগ জানানো হয়েছে পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই। ব্যারিস্টার ফুয়াদ, একটা বিষয় হচ্ছে যে আপনার ইসকন কী ধরনের সংগঠন সেটা আমাদেরকে বোঝা দরকার। যে সে বলছে যে সে সনাতনীদেরকে রিপ্রেজেন্ট করেন। সনাতনী কারা? বাংলাদেশের যে বিশাল সংখ্যক নিম্নবর্ণের অচ্ছুত, দলিত, নমশূদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে রিপ্রেজেন্ট করেন। তাদের কোনো স্বার্থ নিয়ে কি তারা কখনো কথা বলেছেন? কোন কোন স্বার্থ নিয়ে কথা বলেছেন? গত 16 বছরের যে ফ্যাসিবাদী আমলে আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি হিন্দুদের জমি জমা লুটপাট, দখল, তারপরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো ঘটেছে। এগুলোর বিচার কেন হয়নি? ইভেন আওয়ামী ঘরানার খুবই কন্ট্রোভার্সিয়াল অর্থনীতিবিদ প্রফেসর বারাকাতও রিসার্চ করে দেখিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের বাড়িঘর জমি দখলের সাথে হচ্ছে আওয়ামী লীগ জড়িত। তাহলে আওয়ামী লীগ তো গত 16 বছর ছিল, বিজেপি কেন স্টেটমেন্ট দেয় নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একের পর এক ইস্যুজ রেইজ করেছে। গত 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন মহাসমাবেশ করে নাই? কেন ঢাকাতে, চট্টগ্রামে, রংপুরে, শহীদ মিনারে, শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা কেন এসে প্রতিবাদ করে নাই? আসলে কি সবাই হিন্দু? সাংবাদিকরা তো আমাকে বলেছে অধিকাংশ লোক এখানে হিন্দু না। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের লোকজন এখানে গেছে, পাড়ায় মহল্লা থেকে এসছে। দুইটা জিনিস আলাদা করতে হবে। একটা হচ্ছে জেনুইনলি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এটা একটা বিষয়। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে, এটা দিল্লির প্রজেক্ট। এই পলিটিক্সটাকে মানবাধিকার লঙ্ঘন থেকে আলাদা করতে হবে। সেজন্য আমরা যেটা করেছি যে প্রধান উপদেষ্টাকে আমরা পরামর্শ দিয়েছি, দেখা করে রিকমেন্ডেশন করেছি যে আপনি মাইনরিটিদের বঞ্চনার গল্পটা শুনবার জন্য একটা কমিশন করেন, একটা গণতদন্ত কমিশন করেন, একটা গণশুনানি আয়োজন করেন। গত 53 বছরে শুধু হিন্দু না, আমার দেশে যে 71-72 ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু আছে। সুপ্রিম কোর্টের মধ্যে ইসকনের জঙ্গি সংগঠন আমার ভাইকে হত্যা করে, কুপিয়ে হত্যা করেছে। এই কুত্তা লীগের সাথে ওদের সম্পৃক্ততা আছে, সেটা আমরা কিন্তু পরোক্ষভাবে সবাইকে বলে দিতে চাই। যারা আওয়ামী লীগের সাথে জড়িত থাকবে এরকম জঙ্গি সংগঠনকে বাংলার বুকে নিষিদ্ধ করা হবে। কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি যে আদালতের রায় মানে না, তাই কোনো সংগঠন হতে পারে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা আদালতের রায় মানবে না তাদেরকে কঠোর হুঁশিয়ারি করে বাংলার বুক থেকে বের করে দেওয়া হবে। ইনশাআল্লাহ আগামী দিনে মুসলিম জনতা, তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। গত 16 বছর সনাতনী জাগরণ মঞ্চের কোনো বড় মহাসমাবেশ বা কোনো আলোচনায় আমরা দেখি নাই, কিন্তু 5 আগস্ট পরবর্তীতে আমরা তারা বিভিন্ন জেলায়, উপজেলায় এবং বিভিন্ন বিভাগীয় শহরে দেখলাম অনেক বড় গণসমাবেশ করতে। গতকালকে আমাদের সাইফুল ইসলাম আলী ভাইকে নৃশংসভাবে হত্যা শুধু করে নেই, পাশাপাশি মসজিদ সহ সাধারণ মানুষকে তারা নৃশংসভাবে হামলা করেছে। এবং আমরা আজকে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আজকে এই জোর দাবি জানাই, অতি দ্রুত যারা গতকালকে হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে অতি দ্রুত সাজা নিশ্চিত করা যায়, সেই আমরা দাবি জানাই। আমি এটা গভীরভাবে তীব্র নিন্দা করতেছি। আলিম মাহমুদ ভাইয়ের যেন সুষ্ঠু বিচার হয়, যেন ফাঁসি হয়, সেটা আমি চাই। ইসকন নিষিদ্ধ হোক, এটা আমরা সবার দাবি। 24 ঘন্টার মধ্যে ইসকন নিষিদ্ধ করা হয়, এটা আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমরা 95% মুসলিম দেশে ইসকন কিভাবে সাহস পায় এই ধরনের কর্মকাণ্ড চালাতে? এর আগে 5 তারিখের পরে অনেক ঘটনা ঘটাইছিল। এরা দেশ বিরোধী, এরা হচ্ছে জঙ্গিবাদী, এরা হচ্ছে রয়ের এজেন্ট। এরা রয়ের এজেন্ট মানে ভারতের ইন্ধনে। ইসকনের যে চিন্ময় দাস বলতেছে, উনি হচ্ছে গত 3-4 বার ধরে ইন্ডিয়া থেকে মানে কথা বলে চলে আসছে এখানে রয়ের এজেন্টের সাথে। এরা হচ্ছে রয়ের সিক্রেট এজেন্ট, এরা হাসিনার মানে কি বলে যে হাসিনার এজেন্ট। এরা যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে এই ধরনের একটা তৎপরতা চালাইতেছে। আমরা এই ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। মসজিদকে মন্দির দাবি করে যেভাবে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের আদালত প্রান্তকে ওভাবে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। ইসকন সহ ঠিক আছে বাংলাদেশের নামে বেনামে তারা বিভিন্ন ব্যানারে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে যাচ্ছে। বিগত 16 বছরে তারা কোথায় ছিল?
এই যে আন্দোলন হয়েছে, এত বড় আন্দোলনে তারা কখনো মাঠে নামে নাই। তারা বাংলাদেশে পাগল আপটেপ নামে মেয়েদের নামে বিভিন্ন বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে ট্র্যাপ করছে, এই সম্পর্কে ব্ল্যাকমেইল করতেছে। এই সম্পর্কে আপনারা ফেসবুকে বিস্তারিত পাবেন। আমি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাকে বলবো, আপনারা গোয়েন্দা তৎপরতা বাড়ান। এই দেশের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা গোয়েন্দা তৎপরতা বাড়ান। আপনারা বহির্বিশ্বের খবর জানতেছেন না, ঠিক আছে, কিন্তু দেশের ভিতর কি হচ্ছে, দেশের ভিতর যে তারা বিভিন্ন ছক আঁকছে, আপনারা অন্তত সেটা জানবেন। আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে সেটা বলতে চাই। পর্যন্ত আমাদের ভাইয়ের আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে এবং আসামিরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আদালতে অবস্থান গ্রহণ করবো। ইসকনের যাতে কোনো জামিন আদালতে না চাইতে পারে, আর আমাদের ভাইয়ের হত্যার বিচার হতে হবে, তারপর আমরা তার জামিনের ব্যাপারে এখানে শুনানি করতে দেবো। সকলে একমত, এই সন্ত্রাসীদের পক্ষে কোনো আইনজীবী তাদের পক্ষে কোনো আইনি সহায়তা করবে না এবং আমরা নীতিগত সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আলিফ হত্যার সুনির্দিষ্ট বিচার আমরা দোরগোড়ায় পৌঁছতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা আলিফ হত্যার কাছে আলিফ হত্যার বিচার আমরা সুনিশ্চিত করবো এবং এই আইনজীবী সমিতি থেকে কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াবে না বলে আমি মনে করি। সে তার একটা সুস্থ তদন্ত করে ব্যবস্থা করতে পারবে। ইসকনের সন্ত্রাসীরা এই কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। আমি মনে করি এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে যেন তাদের এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা মনে করি এই মামলা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ছাড়বো। তবে আমি অনুরোধ করবো এই মামলায় যেন আমাদের পুরোহিত আইনজীবী অংশগ্রহণ না করে, তার জন্য আমরা অনুরোধ করবো। আমরা এখানে দেখছি যে চিন্ময়বাবুকে সম্পূর্ণ বেআইনিভাবে ডিভিশন দেওয়া হয়েছে। আইনে কোথাও ক্রাইটেরিয়া আছে ডিভিশন কাকে দেওয়া যাবে। একজন সন্ত্রাসীকে যে ডিভিশন দেওয়া হলো আইনজীবী সমিতি থেকে, এবং আমরা আইনজীবীরা দাবি জানাচ্ছি ওটা হচ্ছে বাতিল করার জন্য। যারা সন্ত্রাসী, যারা ভিডিও পড়ে যাচ্ছে তাদের পক্ষে আইনজীবীরা দাঁড়াচ্ছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অ্যাডভোকেট আলিফ আমাদের আইনজীবী ভাই, তার হত্যার সাথে জড়িত যারা তাদের জন্য যদি কেউ দাঁড়ায় আমরা আইনজীবীরাই প্রতিরোধ করবো, আমরা তাদেরকে ছাড়বো না। চিন্ময় বহিষ্কৃত, তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয় বলেছেন সংগঠনটির নেতারা। চিন্ময় কৃষ্ণ দাস বৃক্ষচারীর ইসকন বাংলাদেশের কেউ নন, তিনি ইসকন থেকে বহিষ্কৃত, তার বক্তব্য কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা এসব কথা বলেন। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বৃক্ষচারী অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন। তাকে অনেক মাস আগে থেকেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ গৌর দাস, সদস্য সনাতন গৌরঙ্গ দাস, চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় দাস কে সংগঠনকে শৃঙ্খলা ভঙ্গের দায় ইসকন থেকে অব্যাহত দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে তাদের দ্বারা সংগঠনের কার্যক্রম ইসকনের নয়। সংবাদ সম্মেলনের প্রশ্নের উত্তর পর্বে ইসকন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটি শিশু সুরক্ষা দলের সদস্য হিসেবে গৌরঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল, যে সঙ্গে অসদাচর আচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। তা জানার পর চিন্ময়কে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে। তখন তদন্ত স্বার্থে 3 মাস তাকে সংগঠন ও পুরোধিক ধর্মের পথ থেকে বিরত থাকা হয়, তবে তা মানেননি, সংগঠনের নির্দেশনা শোনেননি। এই কারণে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে জুলাইয়ে বহিষ্কার করা হয়েছিল। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কুমার কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেপ্তার ও কারাগারের পাঠানোর কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম এলাকায় বিক্ষোভ করেন তার অনুসারীরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আইনজীবীর সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারী। এক পর্যায়ে সরকারি কেশলী ও সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী ওই দিন প্রথম আলোকে বলেছেন, বিক্ষোভকারীরা সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে। আইনজীবী হত্যার পর গত মঙ্গলবার বুধবার ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ করেছেন ইসকন বাংলাদেশ নিষিদ্ধ করার দাবিতে। এই পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলনের ডাকে ইসকন বাংলাদেশ, এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণর কার্যকলাপের জন্য ইসকন দায়ী নয়, বাংলাদেশের নিষিদ্ধ দায় যুক্ত করে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস বৃক্ষচারী লিখিত বক্তব্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশের মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর এক
ধারাবাহিক লক্ষ্য করে যাচ্ছে। বিশেষ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপচেষ্টার চরম পর্যায়ে একে করা হচ্ছে অন্যায়ভাবে। চারু চন্দ্র দাস আরো বলেন, আমি স্পষ্টভাবে জানতে চাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার বিষয়গুলোকে ইসকনের চক্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে। চারু দাস বলেন, গত 3 অক্টোবর বিবৃতির মাধ্যমে ইসকন জানিয়ে দেয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ও ব্যক্তিগত। ইসকন নিষিদ্ধ চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত, প্রকৃত উদ্ঘাটন, উদ্দেশ্যমূলক সুনামে খুনের জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।